আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কোরবানি। কোরবানি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আপনারা সবাই সামনে আগিয়ে বসেন। সালাত শুরু হওয়ার সময় কিছু লোক বাহিরে নিচে গিয়ে দাঁড়াবে, ফ্যানের ব্যবস্থা করা আছে। আপাতত মানুষ সামনে এসব বসুক, আপনারা সামনের দিকে আগিয়ে বসেন। যখন আমরা দাঁড়াবো তখন পিছনের লোকগুলি জায়গা না থাকলে পিছনে গিয়ে নিচে দাঁড়াবে। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করলেন। তাতে কাবিল প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে জন্ম নিয়েছে ইকলিমা, আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম একটি কুরবানির প্রস্তাব পেশ করলেন। তাতে তিনি বললেন, তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শে কাবিল, যেহেতু গম চাষ করত, চাষি মানুষ, কিছু গম আল্লাহর দরবারে কোরবানি হিসেবে পেশ করলো। আর হাবিল যেহেতু পশু পালন করত মর্মে, সে একটি দুম্বা কুরবানি হিসেবে পেশ করলো। তখন কোরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যদি জ্বলে যায় তাহলে বুঝতে হবে কোরবানি কবুল হয়েছে, আর যদি জ্বলে না যায় তাহলে বুঝতে হবে কোরবানি কবুল হয়নি। অবশ্য বিষয়টি এখন থাকলে আমরা বুঝতে পারতাম কার কুরবানি কবুল হলো আর হলো না। আল্লাহ দয়া করে আমাদের গোশত খাওয়ার সুযোগ দিয়েছেন মর্মে আমরা অনেকেই অবৈধ পয়সা দিয়ে কুরবানি করতে প্রস্তুতি নিচ্ছি। অবশ্য কুরবানি অনেক বড় নেকির কাজ। আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গম থেকে গেল, এতে কাবিল লজ্জা পেল। কাবিল লজ্জা ঢাকতে গিয়ে হাবিলকে বলল, কাবিল, আমি তোকে হত্যা করব। কাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। এ মর্মে আল্লাহর একটি কথা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা। আল্লাহ তাআলা বলেন, অতলু নাবা ইবনাই আদামা বিল হাক্কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আদমের 2 ছেলের ইতিহাস একটু পড়ুন না। পড়ুন, আদমের 2 ছেলের ইতিহাস আপনি জাতির সামনে বলুন। ঈদ কাররাবা কুরবানান, যখন তারা 2 ভাই কুরবানি পেশ করেছিল। ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, 2 জনের একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপরজনের কবুল করা হয়নি। মর্মে কাবিল ক্ষিপ্ত হলো, নিজের লজ্জা ঢাকতে গিয়ে বলল যে, হাবিল, তোকে আমি হত্যা করব। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, পৃথিবীর অবস্থা যখন খুব বেশি খারাপ হবে, সমাজে যখন আর কেউ মানুষ থাকবে না, তো তখন তুমি মুখটা বন্ধ রেখো আর বাড়িতে থাকিও। বাইরে বের হলেই ঈমান থাকবে না। তখন সাহাবীগণ বললেন, ঠিক আছে, বাড়িতে থাকবো। তো মানুষ যদি ঘরে এসে মেরে যায় তাহলে কি করব?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। বোঝা গেল না? বাড়িতেও যদি এসে মেরে যায় তাহলে পাল্টা মুখামুখি হতে হবে না, কেননা পরিস্থিতি হকের নয়। আমি হক চাইলে সমাজ আমাকে হক দেবে না, সমাজের লোক হক বুঝবে না। অন্যায় হবে ন্যায়, আর ন্যায় হবে অন্যায়। তো এখন এই পরিস্থিতির যদি আমি আমার ন্যায় দাবি রাখি, তো সমাজ ওটা দিবে না আমাকে। যেহেতু দিবে না, তখন ও যদি মারতে আসে তাহলে কি করব? আদমের 2 ছেলের মতো হয়ে যাবা, ভালোটার মতো। কি? কাবিল বলল, হাবিল তোকে আমি হত্যা করব। তা হাবিল বলল, ঠিক আছে তুমি করো, আমি তোমাকে হত্যা করব না। বিচারের মাঠে তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে উঠিও। এই কথা কাবিল বলল। আর এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিলেন। বলছিলাম আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক সফরে বের হয়েছিলেন। এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন, সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। মর্মে তিনি তার স্ত্রীকে বলেছিলেন, সারা, তোমাকে যদি কেউ বলে এটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই। আর আমাকে কেউ যদি কিছু বলে, আমি বলবো এটা আমার বোন। আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। সারা মনে রেখো, মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। মর্মে আমরা ভাই বোনও বটে, যেহেতু মাত্র 2 জনই মানুষ। দেখো সারা, ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না আমার কথাই। তুমি যদি বলো আমার স্বামী, তাহলে তো আমি বলেছি আমার বোন, তাহলে তুমি মিথ্যুক হয়ে যাব। সারা, তুমি আমাকে মিথ্যুক হিসাবে জাতির সামনে প্রমাণ করো না। যা স্ত্রীকে বিপদ থেকে বাঁচানোর জন্য এই পথ তিনি অবলম্বন করলেন। পরিস্থিতি অনুকূলে হলো না, শেষ পর্যন্ত স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠাতেই হলো। তিনি তাকে বললেন, ঠিক আছে তুমি যাও। এরপরে তিনি সালাত আরম্ভ করলেন। সারা স্বৈরাচারী শাসকের ঘরে যেতেই শাসক লাফ দিয়ে দাঁড়িয়ে তার গায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা করলো। সারা বলল, থামেন, আগে 2 রাকাত, আগে ওযু হবে, তারপরে 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে তিনি বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, তুমি যদি জেনে থাকো, বিশ্বাস করে থাকো, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার রাসূলকে বিশ্বাস করি। আমি জানি যে তুমি আল্লাহ, আর আমি জানি যে ইব্রাহিম তোমার নবী। আমি এখন বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এই বলে আমি তোমার কাছে স্বীকৃতি দিতে চাইনি। আমি মেনে নিয়েছি যে তুমি আল্লাহ আর ইব্রাহিম তোমার নবী। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে স্বীকৃতি দিলাম তোমার সামনে এই বিপদে। আর একটা কথা মনে রেখো, মা আহসান্ত ফারজি ইল্লাল্লাহ জাওজি, জিন্দেগিতে আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। আমি পরহেজগারিতার তাকওয়ার এক চরম শিখায় দিন কাটাই। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী নারী, পৃথিবীর ইতিহাসে সারার চেয়ে কোন সুন্দরী নারী জন্ম নেয়নি বলে বিদ্বানগণ মনে করেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসানুন নিসায়ে, নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী। বিদ্বানগণ একথা বলতে চেয়েছেন যে সেই যুগে সবচেয়ে সুন্দরী। বিদ্বানগণ একথা বলতে চেয়েছেন যে একবারে মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে সুন্দরী মহিলা সারা। তাতে ঈসুফ আলাইহিস সালামকে বলা হয়েছে যে ঈসুফ আলাইহিস সালাম ভিন্ন ধরনের সুন্দর। কেন? ঈসুফ আলাইহিস সালাম দাদির চেহারা পেয়েছেন, দাদির। ঈসুফ আলাইহিস সালামের চেহারা হলো দাদির চেহারা। তো দাদির চেহারা, রূপ চেহারা যেহেতু একেবারেই ভিন্ন ধরনের,
তখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা তাই। স্বৈরাচারী শাসককে বলা হয়েছিল, আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে, তার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা আছে, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী, তাই তাকে ডেকে পাঠানো হলো। সামনাসামনি কথোপকথন হলো। তিনি নির্জনে পরিস্থিতিতে বললেন, আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আর আমি আমার জিন্দেগিতে যদি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত না হয়ে থাকি, এই কথা তিনটে যদি সত্য হয়, তাহলে ফালা তুসালে তালায়াল কাফেরা, এই নির্জনে এই কাফেরকে আমার উপরে জয় করবে না। কথা আমার সত্য যদি হয়ে থাকে, তাহলে ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞানে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। তো এখন সারা ভাবলেন যে এ যদি মারা যায়, তাহলে আমরা স্বামী স্ত্রী আটকা পড়বো, মানে আমি হত্যা করেছি এটা প্রমাণ হয়ে যাবে। তখন সারা বলছেন, আল্লাহ তুমি একে রক্ষা করো, এই জন্য এখানে না মরে। আবার এটা এসেছে বুখারী মুসলিমের হাদিসে যে স্বৈরাচারী শাসক বলছে যে তুমি একটু আল্লাহকে বলো, আমি যদি এই বিপদ থেকে বেঁচে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না। তো যেটাই হোক, তিনবার সেই বলল আল্লাহকে, সারাকে, যে আমাকে বাঁচার ব্যাপারে তুমি আল্লাহকে বলো। তখন সারা আল্লাহকে বললেন যে তুমি একে রক্ষা করো, বা সারা স্বামী স্ত্রী সহ আটকা না পড়েন যেন, সেই জন্য বললেন যে আল্লাহ অন্তত এই মুহূর্তে তাকে মারো না, যদি তাকে মারো তাহলে আমরা মানুষ হত্যা করেছি এটা প্রমাণ হয়ে যাবে, তখন হয়তো বা আমরা বিপদগ্রস্ত হব। তো যাই হোক, শেষ পর্যন্ত তার মরণ না হলেও সে তখন একটা বলল কথা, এই কে আছো, যাও, তোমরা তো এক শয়তানকে পাঠিয়েছ আমার কাছে, এটা একটা শয়তান, তোমরা ওই যে হাজেরাকে একে উপহার হিসেবে দিয়ে দাও আর একে বিদায় করে দাও, তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ। মনে রাখবেন, জীবনে আপনি কারো উপকার করলে সে আপনার ক্ষতি করবে, এটা স্বাভাবিক। আপনি ক্ষতি স্বীকার করে মানুষের উপকার করবেন, মানুষের উপকার করতে হবে, এ কথাই ঠিক। সময়ের গতিতেও আপনার এই উপকারের প্রতিশোধ নিয়ে নিবে, এ কথাও ঠিক, উল্টা প্রতিশোধ নিবে। একবারে বুখারী মুসলিমের হাদিস, তিনবার দোয়া করে একে রক্ষা করা হলো, অথচ এ বলছে, এই তোমরা কে আছো, শয়তানকে আমার কাছে পাঠিয়েছো কেন? সারাকে শয়তান বলছে। বহুবার সে অন্যায়ের চেষ্টা করেছে, সফল হতে পারেনি, তখন এই নামে আখ্যায়িত করেছে। এইবার তিনি কাজের মেয়ে দাসী হাজেরাকে সাথে করে স্বামীর কাছে উপস্থিত হলেন, বললেন স্বৈরাচারী শাসক তার উদ্দেশ্যে সফল হতে পারেনি, সে একটা কাজের মানুষ দিয়েছে, তার নাম হাজেরা, চলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে নিয়ে চললেন। এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয়। তখন হাজেরা বললেন, আপা দেখেন, যা আছি ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আপনার সাথে আমার ভালোবাসায় ফাটাল ফাটবে, যেটা আমি চাই না। সারার বারবার দাবিতে এক পর্যায়ে হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, মর্মে ইসমাইলের জন্ম হলো। দেখা গেল যা হওয়ার তাই হলো, ভালোবাসায় ফাটাল ফেটে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে হাজেরাকে ছেলে সহ বনেবাস রেখে আসতে হবে। বনেবাস হিসাবে তিনি তার ছেলে ইসমাইল, দুধের ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে নিয়ে চললেন কাবা ঘরের পাশে। আসলে তা বনেবাস ছিল না, তা ছিল কাবা ঘরের পাশে, অথচ কোনো ঘর নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তিনি তার দুধের ছেলে ইসমাইল এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে, অথচ কূপ নেই। বুখারীর হাদিসে এভাবেই এসেছে, জমজম কূপের উপর কাবা ঘরের পাশে গাছের নিচে রেখে চলে যাচ্ছেন। উল্টা ফিরতেই পিছে পিছে হাজেরা হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, আইনা তাজহাব ইব্রাহিম,
ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি? কিছু বলছেন না কেন? আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই, জিন ইনসান আর গাছপাতা খড়কুটাও নেই। এক ভিন্ন ধরনের মরুভূমি, যেখানে পাথর আর পাথর, গাছপালাও নেই, পশু প্রাণী নেই, এখানে কোনো কিছুই নেই। এরকম জায়গায় আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমাকে কিছু বলবেন না? অন্তত বলবেন যে ঠিক আছে থাকো, আমি একদিন আসবো, বা কোনো সমস্যা নেই। রেখে উল্টা হাঁটতে লাগলেন, মানে বারবার বলতে লাগলেন আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়ালাইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম তার দিকে লক্ষ্য করলেন না। তখন নির্বাহী হয়ে বলছেন আতাজহাব বিইজনিল্লাহ, তাহলে কি আপনি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন? তাহলে না, তখন শুধু বললেন হ্যাঁ। এই ভাষা ছাড়া তিনি আর কিছু বলেননি। হ্যাঁ, যখন তিনি হ্যাঁ বললেন, তখন হাজেরা বলছেন এজান ফলাই আল্লাহ তাআলা, ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। যেহেতু আপনি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন, কাজে আল্লাহ আমাকে আমার ছেলে সহ ধ্বংস করবেন না। একই বলা হয় ঈমান। বের হওয়ার সময় একটা বই পাওয়া যাবে, উপদেশ, দেখবেন উপদেশের একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা কাকে বলে এই ঘটনা সেখানে দেওয়া আছে। অন্যান্য বই সহ এই বইটা সাথে নিয়ে যেতে হবে, কাউকে দিয়ে দিবেন, এটা দিন প্রচার। আমরা তো সব জায়গায় যেতে পারি না, সময়ও হয় না, মানুষের সহ্যও করে না। বই পুস্তক আর কি করবে, জ্বালিয়ে দিবে, এই দিবে, কিন্তু থাকলো কারো বাড়িতে, আপনি নিয়ে সেখানে দিলেন, সে উপকৃত হলো, কেউ না কেউ হবেই। জ্বালিয়ে সহজে দিবে না, দিতেও পারে কিন্তু কম দিবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা কাকে বলে? নিরুপায় হয়ে ফিরে আসলেন, ভাবছেন ছেলের অবস্থা কি হতে পারে। এখানে একটু বলে রাখি, তিনি ভাবছেন পানি তো নেই, বাঁচার পথ কি হতে পারে। দেখলেন সাফা পাহাড়, দ্রুত উঠলেন। কোনো মানুষ হবে কি, পানি হবে কি, না। নেমে গেলেন, সামনে মারোয়া পাহাড়, দেখি ওখানে উঠলেন। কোনো মানুষ দেখা যায়, কোনো পানি দেখা যায়? আজও মরুভূমি, এক ভিন্ন ধরনের মরুভূমি। চতুর্দিকে বিশাল বিশাল পাহাড়, যেখানে মানুষ নয়, ঘাস পাতাও নেই। 7 বার দৌড়াদৌড়ি করলেন, কোনো পথ নেই। নিরুপায় হয়ে ভাবছেন ছেলের অবস্থাটা দেখে আসি, আসলেই কি ছেলে বেঁচে আছে? ও তো মা, এর সন্তান। এখন বাচ্চার দিকে আসতে একটা শব্দ, কি চান? জি আমার পানির প্রয়োজন। বাচ্চার কাছাকাছি যখন এসেছে, তো পানির প্রয়োজন বলতে কি চান? এই জিবরাইল আলাইহিস সালাম, তিনি একটা পায়ের আঘাত করলেন, এভাবে আঘাত করতেই জমজমের পানি বের হলো। পানি তো রেডি আছে, পানি তো রেডি আছে, কতকাল থেকে আছে আল্লাহই ভালো জানে। এবার পানি একবারে ফোহরায় ছুটলো, একবারে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তখন উনি পানিকে থামাতে লাগলেন, জম জম এ বলে তিনি পানিকে থামাতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ রাসূল বলেছেন যে হাজেরা যদি পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীর মানুষ পান করত। পানি উঠিয়ে ওখানকার পানি শেষ হবে না। এখন তো এই মেশিনের মাধ্যমে পানি ওঠে, সারা পৃথিবীর মানুষ পানি পান করলে ওই পানি শেষ হবে না। এটা আল্লাহ প্রদত্ত। জিবরাইলের পায়ের আঘাতে, বাচ্চার পায়ের আঘাতে জমজমের পানি চালু হয়েছে, কথা মিথ্যা। বাচ্চার পায়ের আঘাতে জমজমের পানি চালু হয়েছে, কথা মিথ্যা। জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাতে পানি চালু করেছেন, এ কথা সত্য। এই অংশ থাকলো, চলেন। অনেকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন ছেলে দেখতে। ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে, 5-7 বছর বয়স, ফালাম্মা বালাগা মাহু সায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে খুব ভালো লাগে। ওই সময় কোলে যত আদর হয়, বাচ্চা যখন হাঁটতে শিখেছে, ছোটাছুটি করতে পারে,
তখন খুব বেশি আদরের হয়, সবাই কোলে নেয়, আদর করে। বাচ্চা যখন খুব দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে এসেছে, মানে বাচ্চা কিছু বুঝ হয়েছে, সব মিলে বোঝা যাচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বোনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে, ইয়া বাতিফাল মা তোমারও সাতাজুদনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। তাল্লাহুল জাবিন, তাকে তিনি উপর করে শয়ে দিলেন, মুখমণ্ডল নিচের দিকে করে উপর করে শয়ে দিয়ে তিনি ছুরি দিয়ে বাচ্চাকে জবে করতে লাগলেন। বারবার ছুরি চালাচ্ছেন, কিন্তু তা তো আর কাজ হয় না। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে কথা নয়, এটা আমার প্রয়োজন নেই। 90 বছরের বৃদ্ধ মানুষ, একটা সন্তান পেয়েছো, আদরের সন্তান, তোমার চুল দাড়ি পেকে গেছে, সুন্দর টকটকে ঝকঝকে ছেলে, বারবার তুমি কুরবানি করার জন্য চেষ্টা চালাচ্ছ। ফেরেশতা দেখছেন তোমার দৃশ্য, আকাশবাসী দেখছে তোমার দৃশ্য, সবকিছু তোমার দৃশ্য লক্ষ্য করছে। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করে গেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, আমার প্রয়োজন নেই। বড় কুরবানির মাধ্যমে তোমার সন্তানকে আমি ছাড়িয়ে দিলাম। ওই আকাশ থেকে যেটা জ্বলে গেছিল হাবিলের কুরবানি দুম্বা, সেটা আর জান্নাত থেকে নিয়ে এসে দেওয়া হলো, এইটা তুমি কুরবানি করো। আল্লাহ বলছেন, ইব্রাহিম, তোমার ছেলেকে ছাড়িয়ে নেওয়া হলো বেজিবিন আজিম, বড় কুরবানি দিয়ে। আমাদের কুরবানি হলো বড় কুরবানি, আমাদের কুরবানি হলো বড় নেকির মাধ্যম। রমজানের শেষ দশকের চেয়ে কুরবানির প্রথম দশক বেশি উত্তম। যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, 10 পর্যন্ত ইবাদতের জন্য বেশি উত্তম রমজানের শেষের দশকের চেয়ে। রমজানের শেষের দশক দামি কেন? লাইলাতুল কদর সেই জন্য। তো কুরবানির প্রথম দশক দামি কেন? 3টে জিনিস আছে তাতে, সেই জন্য। কি? 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। আরাফা একটা ভিন্ন ধরনের ব্যাপার, আর কুরবানি একটা বড় ধরনের নেকির ব্যাপার, আর হজ তো আছেই। এই জন্য আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ভাগে কুরবানি করে হুজুরের দাপটের পাল্লায় পড়ে কিছুই নেকি হবে না, এমনটা যেন হয় না। বিবেচনা করে কুরবানি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআ ফালাম ইয়াহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তার যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সেটা যেন আমার ঈদের মাঠে না আসে। যদিও হাদিস সহিহ, এর অর্থ এই নয় যে কুরবানি ফরজ। কুরবানি নেকির কাজ, যেসবগুলো নেকির বড় বড় মাধ্যম, তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানি না করলে আপনি গুনাহগার হবেন এমনটা কথা নয়, তবে নেকির আশায় কুরবানি করতে হবে, গোশতের আশা নয়। গোশত তো আল্লাহ আমাদের প্রতি দয়া করে খেতে দিয়েছেন, ওটা তো পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে চলে যাবে, সেই পদ্ধতি আল্লাহ আমাদের প্রতি দয়া করে এটা করেছেন। তাহলে মৌলিক লক্ষ্য এটা নয়, মৌলিক লক্ষ্য হচ্ছে নেকি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে জাবাহুমা বিয়াদিহি আসাম্মা ওয়া কাব্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো শিং ওলা 2টি
ভেড়া জবাই করলেন, তিনি নিজে হাতে জবাই করলেন, তিনি বিসমিল্লাহ বললেন, তিনি আল্লাহ আকবার বললেন। আনাস বলেন, রাইতো, আমি তাকে দেখলাম, ওয়াজিয়ান কাদামাহু আলা সিফাহিমা, তিনি তার চোয়ালের উপরে, পার্শ্বের উপরে পা দিলেন, তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, আর কুরবানি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া সব আল্লাহর জন্য। আমার সালাত, আমার কুরবানি, কুরবানি একটা বড় জিনিস, আমার মরা বাঁচা সব আল্লাহর জন্য, মানে কুরবানি আল্লাহর জন্য। মহান আল্লাহ বলেন, লাইয়ানাল্লাহ লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, পৃথিবীর মানুষ, তোমাদের কুরবানির গোশত রক্ত আল্লাহর কাছে যায় না, যায় তোমাদের তাকওয়া, অন্তর। যার অন্তর, মনটা ভালো, তার কুরবানি ভালো। যার টাকা ঠিক, তার কুরবানি ঠিক। যার মনও ভালো নয়, টাকাও ভালো নয়, তার কুরবানি ঠিক নয়। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে যায়, তোমাদের গোশত রক্ত আল্লাহর কাছে যায় না, কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকাবসিন এত ফি সাদিন ও এবরকু ফি সাদিন ও এনজুরু ফি সাদিন। আল্লাহ নবী বললে, আনাস যাও একটা ভেড়া কিনে নিয়ে আসো, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। ফাউতিয়া বিহি লিইয়ুতিয়া বিহি, তিনি তার সামনে এটা নিয়ে আসা হলো জবাই করার জন্য। তিনি বলেন, আয়েশা হালুমিল মুদিয়াত ওয়া সাজিহা, আয়েশা একটা ছুরি নিয়ে আসো আর ধারালা করে নিয়ে আসো। ফাফা আল্লাহ, তিনি তাই করলেন। তিনি বলছেন যে আমি দেখলাম তিনি পশুটা ধরলেন, ধরে আজ্জাহু ফেলে দিলেন, দিয়ে বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি এইটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রথম যেটা কথা বলা, সেটা হলো কালো। কালো প্রাণীর কি রহস্য আছে যে তিনি বললেন, যাও একটা ভেড়া কিনবা যেটা কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। এর কোন রহস্য মানুষ জানে না, তবে বিদ্বানগণ মনে করেন যে কালো প্রাণীর গোশত স্বাদ ভালো হতে পারে, এইটা তারা বলতে চেয়েছে। তো আপনি বাজারে গিয়ে সেটা পছন্দ করবেন, তুলনামূলক এটাই ভালো হবে। বাকিটুকু কি তা পরে বলছি। দ্বিতীয় হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নাম ধরে ডাকতেন, আয়েশা ছুরিটা নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো। ধারালো কাজটা আমাদের দেশে পুরুষ মানুষে করে। আল্লাহ নবী আয়েশাকে বলছেন যে ছুরিটা ধারালো করে নিয়ে আসো, তিনি নিজেই করে রাসূলের হাতে দিলেন। বুঝা গেল যে বাড়ির কিছু কাজ স্ত্রীকে বলা যায়, বলা ভালো। বুঝা গেল যে নাম ধরে ডাকা ভালো। আগের বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়েছে যে হাজেরা বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? পৃথিবীর একবারে দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম, সম্মানী মানুষ। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউকশা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিম, বিচারের মাঠে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন তার পরনে কাপড় থাকবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন ইব্রাহিমের থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব সম্মানী মানুষ, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নিয়ম কানুন ইব্রাহিমের, হজের প্রায় সব নিয়ম কানুন ইব্রাহিম আলাইহিস সালামের। পৃথিবীতে অনুসরণীয় আদর্শ হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর ব্যতিক্রম মানুষ। সেই মানুষের নাম ধরে স্ত্রী ডাকে বারবার, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন?
চাঁপাই নবাবগঞ্জের কিছু কিছু এলাকাতে আছে, স্ত্রী যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে স্বামী মারা যাবে, বলবে স্বামীকে খেয়ে নিয়েছে, এই জন্য তারা নাম ধরে না, স্বামীর নাম ধরে ডাকে না। তাহলে পরস্পরের নাম ধরে ডাকা যায়, তার প্রমাণে এ হাদিস। আনাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি কেনার ইচ্ছা করলে ইস্তারা কাবশাইনে, দুইটি ভেড়া, আজি মাইনে অনেক বড়, স্বামী নাইনে মোটা তাজা, আমলা হাইনে কালো সাদা কালো, আকরা নাইনে শিং অলা, মৌজু আইনে অন্ডকোষ বের করা। এক হাদিসে এক মোটা তাজা, দুই আজিম আইনে অনেক বড়, তিন শিং অলা, শিং থাকতে হবে, চার সাদা কালো, এক কালার নয়, কিছুটা কালার কম হবে, পাঁচ অন্ডকোষ বের করা। যারা বলেছে অন্ডকোষ বের করলে খুঁত হয়ে গেল, ভুল বলেছে। অন্ডকোষ বের করাটাই উত্তম পাঁঠার চেয়ে। হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, পত্র হাদিসে আমরা এগুলি বুঝলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। পশু কিনতে গেলে দাঁত আছে কিনা, দাঁতেছে কিনা, দুধেরটা ভেঙে গিয়ে নতুন বের হয়েছে কিনা, এটা দেখতে হবে। তবে আমরা খুব ভালোভাবে জানি যে ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, আর উট দাঁতে 5 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। এটা একটা মোটামুটি হিসাব। ছাগল 1 বছরে, গরু 2 বছরে, উট 5 বছরে, মানুষ 7 বছরে। এরপরেও 1 বছর হলেই ছাগলটি কুরবানি দিতে হবে তা নয়, দাঁত উঠে গেছে কি না এটা দেখতে হবে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আন-নাস্তাসরিফাল আইনা ওয়াল উযনা, চোখ ঠিক কিনা দেখে নিব, কান ঠিক কিনা দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাজা ইত্তাকা মিনাজ জাহায়া, কুরবানির পশু কেমন হতে হবে, কি কি লক্ষণীয়? তিনি বললেন, আল আরজাওয়াল বাইয়িন আরাজহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, আল আওরাওয়াল বাইয়িন আরহা, স্পষ্ট কানা হয় না যেন, আল মারিয়াল বারাও আল বাইয়িন মারাজহা, স্পষ্ট রোগা হয় না যেন, ওয়ালাজফালাতে লাতুনকা, গায়ে গোশত নেই, শুকা একবারে এমনটা হয় না যেন, এক স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, 2 কানা হয় না যেন, 3 রোগা হয় না যেন, 4 গায়ে গোশতে থাকে যেন, 5 লেজ, 5 চোখ, শিং ভালো থাকে যেন। বাজারে গিয়ে মোটা তাজা, নিখুঁত, খুর, পা সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে কিনার সিদ্ধান্ত যে এটা নেওয়া যাবে। এমনি হোমসি খেলি কিনা হবে না, নেকির কাজ, পছন্দ মতো কিনতে হবে। কিনে নিয়ে আসার পরে যদি হাত পা ভেঙে যায় তাহলে সেটাই করতেই হবে না, করা যায়। কিনে নিয়ে আসার পরে যদি নিখুঁত প্রাণী নিয়ে এসেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাহলে সমস্যা নেই। কিন্তু নিয়ে এসেছে, এসে দেখছি ক্ষতিপূর্ণ, তাহলে এটা বিক্রি কিনে আবার নতুন কিনতে হবে। নিয়েছিলাম নিখুঁত, কিন্তু বাড়িতে এসে কিছুটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা করতে পারেন, প্রমাণে হাদিস সহিহ। কিন্তু কিনেছেনি ত্রুটিপূর্ণ, তাহলে বিক্রি করে দিয়ে আবার কিনেন। কুরবানি, কুরবানি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন আল জাজরু আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযার ফি সাফারি, আমরা একদা রাসূলের সাথে সফরে ছিলাম, ফাহাজার আল আজহা, কুরবানি চলে আসলো, ফাস্তারাকনা ফিল বাকারাতি সাবু আল বাইরে আসারা, আমরা উটে অংশগ্রহণ করলাম 7, আর
আমরা গরুতে অংশগ্রহণ করলাম 7 আর উটে অংশগ্রহণ করলাম 10। সম্মানিত দিনী ভাই বোন, বিবরণে যা বোঝা যায়, তবে ভাগের ঘটনাগুলি বাড়িতে কোনোদিন হয়নি, সফরেই হয়েছে। এরপরে আমরা বিষয়টিকে সফরের সাথে খাস করিনি, বরং ব্যক্তির সাথে খাস করেছি। তাতে বলেছি যে 7 জন আর 7 পরিবার এক নয়। 7 জন মিলে আজও মানুষ কুরবানি দিতে পারে একটা গরু, তখন পরিবারের পক্ষ থেকে হবে না, তখন ব্যক্তির পক্ষ থেকে হলো। আপনি যে ভাগে অংশগ্রহণ করলেন, আপনার জিম্মেদারি নেমে গেছে, একটা নেকির ব্যাপার, কিন্তু পরিবারের নেকি হয়নি। কেননা এখানে জন আছে। যারা খুব দাপটে বলছে, কে বলেছে ভাগে চলবে না, এটা দাপট মাত্র। আপনি বিশ্বাস করেন, আমি 97 সাল থেকে শরীয়ত তদন্ত করি, এবং একাই নয়, অনেকদিন যাবৎ 8-10 জন মিলে করেছি। সামনে আর একজন বড় পণ্ডিত থেকেছেন সামনে। আর 16 সাল থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান থাকেন। 16 সাল থেকে আজ অবধি, এবছরও সেদিন ফতোয়া বোর্ডে ছিলাম। আমাদের এই লম্বা সময়ে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে, এই অবগতি আমাদের কাছে নেই। তাতে আমরা বলেছি নেই। আর জমিয়তের একেবারে গুরু দুনিয়া থেকে চলে গেছেন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যারা আবাদ করা জমি আমরা নিজেরা আবাদ করি, নিজেরা ফিল্ড মাঠে তৈরি করিনি, তার করা ফিল্ডে আমরা চলি। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার মাসাইল, ফতোয়া মাসাইল বই লিখেছে, একটি গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে হবে, করবে, এরকম কোন হাদিস নেই। আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জানি না, এইভাবে তিনি বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, এটা আপনাকে আমি বলতে চেয়েছি যে একটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কোরবানি করতে হবে। এবার ধারাবাহিক 4টা হাদিস প্রমাণ করি। একটা পশু একটা পরিবারের পক্ষ থেকে কোরবানি করতে হবে। 1 বুখারী মুসলিমের হাদিস। আনাস বলছেন যে আমি আল্লাহ রাসূলকে দেখলাম, ভেড়াটাকে তিনি ফেলে দিলেন, ফেলে দিয়ে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, তুমি মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বুখারী মুসলিম। এই যে মুহাম্মদ আর পরিবার দুটো একসাথে, 2। মেখলুল সুলাইমান বলছেন যে কুল্লামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেআরাফা, বিদায় হজের সময় আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম। তিনি লম্বা এক বক্তব্য দিলেন। বক্তব্যের এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, জনগণ শোনো, ইন্না লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রতি বছর প্রতিটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা প্রাণী কুরবানি হতে হবে। জনগণ, প্রতি বছর প্রতিটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা প্রাণী কুরবানি হতে হবে। 3, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকারাতান ওয়াহিদাতান মিন আলি মুহাম্মাদিন ফি হজ্জিল বিদায়ুল হজ্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তার স্ত্রীদের পক্ষ থেকে একটা গরু জবাই করেছিলেন, একটাই, বাকারাতান ওয়াহিদা, একটা গরু জবাই করেছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু আইয়ুব আল আনসারী, আমি আবু আইয়ুব আল আনসারীকে বললাম যে কাইফা কানাতিজ যাহায়া ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো। আপনি তো একজন বিশিষ্ট সাহাবী, আবু আইয়ুব আনসারী, রাসূলের যুগে কেমন কুরবানি ছিল প্রথা? তখন তিনি বলছেন, কানা রাজুলু ইজাহি বিসাতা আনহু আন বাইতিহি, মানুষ তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন রাসূলের যুগে। রাসূলের যুগে ব্যক্তি তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল জবাই করতেন। ইতকামুনা ওয়া ইয়াকুলুনা, নিজেরা খেত, খাওয়াতো,
তারা নিজেরা খেতেন, খাওয়াতেন। সম্মানিত দিনী ভাই বোন, খাওয়াতেন, খাওয়াতেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র চারটি হাদিস ধারাবাহিক ভাবে প্রমাণ করে যে একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু অন্তত হতেই হবে। টাকা বেশি আছে, বেশি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ সফরে 100টি প্রাণী কুরবানি করেছিলেন, গরু। তার 63টি নিজে হাতে করেছিলেন, আর বাকি আলীকে করতে বলেছিলেন। 10টা করেন, 50টা করেন, 10টা গরু করেন না। নেকির অনেক বড় মাধ্যম কুরবানির। যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সবচেয়ে যেটা নেকির বড় মাধ্যম সেটা হলো কুরবানি। 2 নম্বর যেটা বড় মাধ্যম সেটা হলো 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, রোজা। 3 নম্বর যেটা বড় মাধ্যম 1 থেকে 9 পর্যন্ত দান। 4 নম্বর যেটা বড় মাধ্যম সেটা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। এইগুলো দিয়ে কুরবানির প্রথম 10 দিনকে সাজাতে হবে, তার 10ম দিনকে সাজাতে হবে কুরবানি দিয়ে খুব সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের নেকি আল্লাহর কাছে যত প্রিয় আমল, আমার কাছে যত প্রিয়, পৃথিবীর আর কোন দিনের আমল তত প্রিয় নয়। তো সাহাবীগণ বলছেন জিহাদ। আল্লাহ রাসূল বলছেন না, জিহাদ হবে, জিহাদ হবে না। যে বাড়ি থেকে বের হয়ে গেছে, নিজেও মরেছে, আর উটটা, গরু, ঘোড়াটা মরে গেছে, সেটা ভিন্ন কথা। তাছাড়া এমন কোন আমল নাই যেটা কুরবানির এই দশককে পার হয়ে যেতে পারে। তাহলে এই 10 দিন রমজানের শেষ 10 দিনের চেয়ে উত্তম। তার 1 নম্বর কি আমল? কুরবানি। 2 নম্বর কি আমল? সিয়াম, একটা না 9 দিন। মনে থাকে যেন যুলহিজ্জার 1 তারিখ থেকে সিয়াম আরম্ভ করতে হবে, অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। এমনি দিন কাটায়েন না, মরলেই দুনিয়া শেষ। খুব ভালোভাবে মনে রাখবেন যে শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত আছে, এরই সময় শেষ। আর জমি জায়গা, বাড়ি ঘর, টাকা পয়সা হিসাব বন্ধ সব। তো 2 নম্বর আমল কি? সিয়াম। 3 নম্বর আমল কি? দান। 4 নম্বর আমল কি? তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। খুব ভালোভাবে মনে থাকে যেন। 1 থেকে কুরবানি। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে কি? 3 ভাগ করতে হবে, এরকম কোন হাদিস দুনিয়াতে নেই। তবে আল্লাহ বলছেন যে কুল মিনহু আতামুল বাইসাল ফাকির, পৃথিবীর মানুষ তোমরা খাও আর দুস্থ গরিবদের খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু ওয়াদাখিরু ওয়াতিমু, খাও, খাওয়াও, জমা রাখো। খাও, খাওয়াও, জমা রাখো। খাও, দাও, জমা করো। সম্মানিত দিনী ভাই বোন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ রেখে আসে, 2 ভাগ নিয়ে আসে। আবার বিকেল বেলায় মাথা পিছু সবাই মিলে ভাগ করে নেয়। যারা কুরবানি দিয়েছে তারাও ভাগ করে নেয়, যারা কুরবানি দেয়নি তারাও ভাগ করে নেয়। এটা আমি কোনোদিন পছন্দ করিনি। তবে কুরবানির গোশত খুব দামি, এটা সাদকা হিসেবে নেওয়া হবে না, এই কথা নয়। যেহেতু দিয়েই দিয়েছো, কাজে নিও না। তবে হাদিসে যেভাবে বোঝা যাচ্ছে ভাগ 3টা নয়, আপনি খাবেন এবং দিবেন, এটা আল্লাহর রাসূলের আদেশ। আপনি অসহায় মানুষ পাড়াতে বেশি আছে বেশি দেন, কম আছে কম দেন। হিন্দু চাইতে আসলে দিয়ে দিবেন। কোরবানির গোশত যে চাইতে এসেছে তাকে দিয়ে দিবেন, দিবেন আর খাবেন, এটাই। 2 কেজি দিলেন, 40 কেজি রেখে দিলেন, মানে আপনি কৃপণ। কেউ নাই নেওয়ার, রেখে দিলেন, সেটা ভিন্ন কথা। সারা বছর খেতে পারবেন, তাতে সমস্যা নেই। কিন্তু অসহায় মানুষ আছে, আপনি দিলেন, এটা ভুল। দিতে হবে। এই জন্য কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি হলো নেকির কাজ, আর আকিকা হলো বাধ্যগত কাজ। ওর বাপকে দিতে হবে আকিকা। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ও তো দিবে, ওর বাপকে আকিকা দিতে হবে, মানে দিতেই হবে। আমরা যে দিনই মনে হয়েছে, ওটা বাপের জিম্মেদারি। বাপ যেমন ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াবে, এটা জিম্মেদারি। ও এখন জমিদারি করে খাওয়াবে, না চাকরি করে খাওয়াবে, না ভিক্ষে করে খাওয়াবে, পিতা হিসেবে এটা জিম্মেদারি। আল্লাহ রাসূল বলছেন জিম্মেদারি যেভাবে সম্ভব সেভাবে করবে, তারা কি যেভাবে সম্ভব সেভাবে করবে। আর মানুষ বলছে যে টাকা ছিল না সেই জন্য করে, এটা অহেতুক কথা। আরে 7 দিন সময়, একটা কানা ছাগল হলেও হবে, খালি জানে বেচা আছে, 200 টাকা দাম, অতি হবে কেন? আকিকা জিম্মেদারি।
সুন্দর হতে হবে নয়, বয়স হতে হবে না, মোটা তাজা হতে হবে না, কানা হলে চলবে চলবে, ল্যাংড়া হলে চলবে চলবে, মরছে খালি মরতে বাকি আছে, এটা হলে চলবে, হ্যাঁ চলবে। কেন? এটা জিম্মেদারি, ওর সাথে সৌন্দর্যতার কোনো প্রশ্ন নাই। সব প্রশ্ন কোথায়? কুরবানিতে। কুরবানি একবারে নিখুঁত দেখে শুনে করতে হবে। নিয়ে এসেছেন, আগে থেকে খুঁজছিল, আবার পাল্টাতে হবে। আর আকিকা 7 দিনের দিনই করতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। আকিকার গোস্ত নিজস্ব গোস্ত, খাবো কি দিব সেটা আমার ব্যাপার, খাবো কি দিব সেটা আমার ব্যাপার। যেহেতু বাপের জিম্মেদারি, কাজে খাবে কি খাবে না সেটা বাপের জিম্মেদারি। খেতেও পারে, দিতেও পারে। মানুষ ধরেছে যে আকিকা দিতে হয় কুরবানির মতো, এটা প্রথা, দিতে আপনি বাধ্য নন, দেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমরা আলোচনায় চলে আসলাম শেষের দিকে। অবশ্যই কোরবানি করব অনেক বড় নেকি হিসাবে। কোরবানি শব্দের অর্থ হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কোরবানি দিয়ে আল্লাহর নিকটে হওয়া যায়। অবশ্যই মনে রাখবেন, কোরবানি অনেক বড় নেকির কাজ। কোরবানি অনেক বড় নেকির কাজ। যুলহিজ্জা মাসের 1 থেকে 10 পর্যন্ত আমলের সবচেয়ে বড় আমল হলো কুরবানি। মনে থাকবে না মনে হয়। 2 নম্বর বড় আমল হলো সিয়াম, রোজা। 3 নম্বর বড় আমল হলো দান। 4 নম্বর বড় আমল হলো তাসবিহ তাহলিল জিকির আজকার। অবশ্যই ভাগে কুরবানি করতে যায় না, যেই বলুক না কেন। নেকির আশায় কাজ করবেন। টাকা বেশি আছে, উঁটু নিয়ে আছেন রাজস্থান থেকে, টাকা কম আছে, ষাঁড় জবে করেন। তার চেয়ে টাকা কম আছে, খাসি জবে করেন। তার চেয়ে টাকা কম আছে, ছাগি জবে করেন। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া ভেড়ি, বুঝেন তো, বাজারে সবচেয়ে কম দাম। একটা ভাগে যত টাকা লেগেছে, ওই টাকা দিয়ে অন্তত 3টে ভেড়া বাজারে পাওয়া যাবে আজও। তো নেকির আশায় কুরবানি করেন, এটা আমার আন্তরিকভাবে অনুরোধ। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সাথে, জাতির পাশে দাঁড়াতে আমি সবসময় প্রস্তুত। চূড়ান্ত সঠিক কোরআন হাদিস নিয়ে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, সে যেখানেই হোক না কেন। কোনদিন কোন পরিস্থিতিকে আমি আমাকে দুর্বল করতে পারে না কোন পরিস্থিতি। আপনি যেটা দেখেছেন, আগেই আমি বলেছিলাম পরিস্থিতি কি হবে। বড় ব্যক্তি যদি আসে তাহলে কি দাঁড়াবেন? তারা হাসছে, তখন বলছে দেখেন, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই, যা হবে হবে। সবাই মিলে হাত তুলে দোয়া করবো না, এটা বিদাত। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝেছি এটা বিদাত। আমার জীবদ্দশায় দেহে স্বাস্থ্যকালীন একে করে নেওয়া সম্ভব হবে না মানুষের পক্ষে। সেদিন যদি মরতে হয় মরবো, অল্প দিন তো বাঁচতে এসেছি, খুব চেষ্টা করে না আর কয়েকদিন বাঁচলাম। শেষের ফলাফল তো মুসা আলাইহিস সালামের মতো একদিন শেষ পর্যন্ত মরাই লাগছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন যদি শেষ পর্যন্ত মরাই লাগে তা আজই হোক। যদি ছাড় নাই পাওয়া যায়, তো ছাড় তো মানুষ পাবে না। এক সময় মানুষকে কি করতে হবে? মরে যেতে হবে। তো অন্যায় করে, শরীয়ত বিরোধী কাজ করে মরতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার খুব কাছের মানুষ, এটা আপনি মনে রাখবেন। আর আমি যখন যেখানে যাই, তখন জামিয়া সালাফি আমার সাথে থাকা, আপনি এটা মনে করবেন। এদেশে একটা প্রতিষ্ঠান চলে যেটার নিচে কিছু নেই, জনগণ মানে খাস করে নেই, প্রকৃত কমিটি দিয়ে চলে না, শূন্যের উপরে চলে কচুর পাতার পানি। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাল্লাহ। যে কোনো বললে ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000-এর বেশি, 500-র বেশি এতিম অসহায় আছে। আপনি প্রতিষ্ঠানে গেলেই আপনি অবাক হয়ে যাবেন। 100 বিঘা জমি আপনার বাড়ির পাশে, যেটা প্রায় 100, আপনার বাড়ির সাথে যেটা, আপনি কেন দেখতে যান না সেটা আমি বলতে পারছি না। আপনাকে কোটি টাকা দিয়ে সহযোগিতা করতে হবে তা নয়, 10 টাকা। আপনি মনে করবেন যে আমি জামিয়া সালাফের সাথে আছি,
পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে সে জান্নাত পাবে, এই ছেলেটা আমার দৃঢ়তা কাজ করে। কেন? শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশ বিদেশের শিক্ষক আছেন প্রায় 300 জন, এখন 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা, 700 মক্তব আছে। কতটি? 700 মক্তব আছে। পত্রিকা আছে 16 থেকে 20 হাজার আপনার টাকা দিয়ে ছাপে। আব্দুর রাজ্জাক, আমি তো টাকা দিইনি। সে দেননি তো আমি কি বুঝবো? টাকা আপনার, সেটা আমি বুঝতে পারি, কেননা আমি তো এত পত্রিকা ছাপাতে পারবো না, আমার কাছে এত টাকা নেই। এতগুলো কিভাবে চলে? অনলাইন আতিসাম টিভি চলে, 700 মক্তব চলে, আল ইতিসাম পত্রিকা চলে, কারজে হাসানা চলে, কত কাজ সেখানে। আপনি অবাক হয়ে যাবেন। রাজশাহীটা 50 বিঘা জমির উপরে, দিনাজপুরটা 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান চলছে। কার সহযোগিতায়? আপনার মতো সাধারণ মানুষের সহযোগিতায়। আপনি জামিয়া সালাফিকে ভুলে যাবেন না। আমি খুব দৃঢ়তার সাথে তাকে বিশ্বাস করি এবং মনে করি শিরক বিদআত মুক্ত প্রতিষ্ঠান, একে মানুষ অন্তর থেকে ভালোবাসলে সে সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ যেন আমরা বৈধ পয়সা দিয়ে তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারি, এ দিয়ে যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, এই সুযোগ তুমি করে দাও।